আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ফেসবুকে কিভাবে একটি গ্রুপ ক্রিয়েট করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। তো আমি যদি ফেসবুকে চলে যাই, তো আমি থ্রি ডটে ক্লিক করলাম। করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাম পাশে গ্রুপ নামে 2 নম্বর একটি অপশন আছে। তো আপনি যে গ্রুপে ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গ্রুপের সাজেশন দেওয়া আছে, যে আপনি চাইলে এগুলো গ্রুপে জয়েন করতে পারবেন। তো আপনি তো আসলে জয়েন করবেন না, আপনি একটি নতুন গ্রুপ ক্রিয়েট করবেন। তো আপনাকে করতে হবে, প্লাস চিহ্ন দেখেন নিচে ডান পাশে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, যদি আপনি সাথে ক্লিক করেন, করার পরে এখানে দেখেন আপনি পাচ্ছেন যে ক্রিয়েট গ্রুপ। তো সেটা যদি আপনি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি গ্রুপের নাম দিয়ে দিলেন। আমি দিলাম যে হচ্ছে নতুন, আমি আসলে এটা ডামি গ্রুপ খুলতেছি আপনাদের দেখানোর জন্য। তো আমি দিলাম যে হচ্ছে ডামি গ্রুপ, এবং প্রাইভেসিতে দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমি আসলে পাবলিক গ্রুপ করে দিচ্ছি, যাতে আমার গ্রুপটি সবাই খুঁজে পায় এবং অ্যাড হতে পারে। তো আমি যদি ক্রিয়েট গ্রুপে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং গ্রুপ। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা গ্রুপ খোলা হয়ে গিয়েছে। তো এই ছিল গ্রুপ কীভাবে খুলতে হয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সাজেশন, একজনকে আমাকে ইনভাইট পাঠাতে বলছে। তো আমার এই ফেসবুকে আসলে ফ্রেন্ড নাই, এই জন্য একজন ফ্রেন্ড আছে আমার আরেকটা আইডি। তো সেটার জন্য তাকে মানে সাজেস্ট দিচ্ছে যে এখানে ইনভাইট পাঠানোর জন্য। তো আপনার যদি একাধিক ফ্রেন্ড থাকে, তো আপনি এখানে তাদের তালিকা পাবেন এবং ইনভাইট করতে পারবেন। তো আমি যদি নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে আমার গ্রুপের কভার ফটো দিতে বলছে। তো আমি যদি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এমন একটি ছবি চলে আসছে। তো আমি দিয়ে দিলাম একটা ছবি, দিয়ে দিলাম এই ছবিটি, সেভে ক্লিক করলাম। এখন আপলোডিং কভার ফটো। তো দেখতে পাচ্ছেন এটা একটা আপলোড হতে একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে আর কি। তো এটা আসলে ফাইল সাইজের উপর নির্ভর করে। দেখেন চলে আসছে আমাদের কভার ফটো। তো আমি যদি নেক্সটে ক্লিক করার পরে বলছে যে ডেসক্রিপশন। তো আপনি আপনার গ্রুপটা কেন খুলছেন বা আপনার এই গ্রুপটি কিসের, তো আপনি এখানে ডেসক্রিপশনে সেটা লিখে দিবেন। তো আমি এখানে আসলে কিছু লিখছি না, ফাঁকা রেখে যাচ্ছি। তো নেক্সটে যদি ক্লিক করার পর এখানে বলতেছে যে হচ্ছে যে চুজ গোল, মিট পিপল, প্ল্যান অ্যান্ড কোঅর্ডিনেটর। এগুলো আপনার হচ্ছে মানে আপনি গ্রুপটি কেন খুলতেছেন। তো এখানে আপনি চাইলে যে বাই সেল দিতে পারেন, বা প্রমোট বিজনেস, মিট পিপল ইত্যাদি ইত্যাদি দিতে পারেন আপনার গ্রুপ ক্যাটাগরি অনুযায়ী। তো আমি দিচ্ছি না। নেক্সটে যদি ক্লিক তো এখানে বলতেছে যে হচ্ছে ক্রিয়েট এ পোস্ট। তো আমি আসলে এখন পোস্ট করতে চাচ্ছি না। তো আমি যদি এখানে হচ্ছে ডান করি, তো দেখতে পাচ্ছেন যে আমার একটা অলরেডি গ্রুপ খোলা হয়ে গিয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে আমার গ্রুপে অলরেডি একটা মেম্বার দেখাচ্ছে, যে আমি যাকে ইনভাইট পাঠাইছিলাম। তো আমার এইটি হচ্ছে গ্রুপ, যে আমি ড্রামি গ্রুপ নামে খুলেছি। তো এই ছিল গ্রুপ। তো আপনি চাইলে এখান থেকে এই যে রাইট সামথিং, তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন, তো এখানে আপনি ছবি অ্যাড করতে পারবেন, বিভিন্ন কিছু অ্যাড করে পোস্ট করতে পারবেন, অথবা টেক্সট পোস্ট করতে পারবেন করে। তো আমি যদি চাই যে একটা ছবি পোস্ট করব, তো আমি যদি এই ছবিটি পোস্ট করতে চাই, তো ছবিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি এখানে পোস্ট করে দিই, তো অটোমেটিক আমার গ্রুপে এটি পোস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথেই আমার গ্রুপে এটি পোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে জাস্ট নাও এটা আমার অলরেডি গ্রুপে পোস্ট হয়ে গিয়েছে। তো এই ছিল আমার গ্রুপের। তো আমি চাইলে আবার এখান থেকে ইনভাইট করে অনেককে ইনভাইট করতে পারি। তো এভাবে আমি আমার গ্রুপের ইনভাইটেশন করতে পারি আর কি আপনাকে, যে আমার গ্রুপটি জয়েন করার জন্য। তো তো এভাবে এভাবে চাইলে আপনারা একটি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন ফেসবুকে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আপনার কীভাবে একটি ফেসবুক প্রোফাইল থেকে একটি গ্রুপ ক্রিয়েট করবেন, এবং গ্রুপ থেকে কীভাবে ইনভাইট করবেন ইত্যাদি। তো এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।